আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সবচেয়ে ব্যর্থ প্রকল্পগুলোর একটি বিমানবন্দর গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি। দুর্বল পরিকল্পনা, অসম্পূর্ণ নকশা আর বিলম্বিত বাস্তবায়নের প্রকল্পটি পরিণত হয়েছে বোঝায়। প্রকল্পের কাজ 97% বেশি শেষ। অবকাঠামো গড়ে উঠলেও এখনও বিআরটি পরিষেবা চালুর উপযোগী হয়নি। এমন প্রেক্ষাপটে এই করিডোর কার্যকর করতে প্রকল্প সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা অনুযায়ী সংশোধনের মাধ্যমে প্রকল্পটি শেষ করতে নতুন করে প্রায় 3000 কোটি টাকা ব্যয় করতে হবে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে আরও 4 বছর। এখন পর্যন্ত বিআরটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে 4268 কোটি টাকা। সংশোধনী প্রস্তাব অনুমোদন পেলে নির্মাণ ব্যয় 7000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সম্প্রতি বিআরটি করিডোর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সদ্য যোগ দেয়া প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। অবশিষ্ট কাজ শেষ করে প্রকল্পটি কার্যকর করতে প্রায় 3000 কোটি টাকা ব্যয়ের যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, ছাত্র আন্দোলনের সময় প্রকল্পের বেশ কিছু ক্ষতি হয়েছে। এসকেলেটর, লিফট সহ বিভিন্ন যন্ত্রাংশ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য ঠিকাদারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া প্রকল্পের বিভিন্ন অনুষঙ্গে পরিবর্তন আনা হচ্ছে, কিছু নতুন অনুষঙ্গ যুক্ত হচ্ছে। মাঠ পর্যায়ে বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2017 সালে। 4268 কোটি টাকা খরচ করে এই প্রকল্পের মাধ্যমে 20.5 কিলোমিটার বিআরটি লেন ও 25টি স্টেশন সহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। ভৌত কাজ শুরুর 8 বছর পার হলেও কাজ সম্পন্ন হয়নি। গতকাল সরেজমিনে বিআরটি করিডোর পরিদর্শন করে দেখা গেছে, স্টেশন ভবনের কাঠামো প্রস্তুত হলেও সেগুলো এখনও ব্যবহার উপযোগী হয়নি। বিআরটি লেনের প্রতিবন্ধক স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্প কার্যালয়ের তথ্য বলছে, মার্চ 2025 পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 97.43%। প্রকল্পের কাজ যখন শেষের পথে তখন আনা হচ্ছে বড় ধরনের সংশোধনী। শেষ পর্যায়ে এসে প্রকল্পটিতে কেন এ সংশোধনী আনা হচ্ছে এমন প্রশ্নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হক বলেন, বিআরটি কার্যকর করার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। এখানে একটা বড় অঙ্কের বিনিয়োগ হয়েছে, বাস্তবায়নকালে মানুষের দুর্ভোগ হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই সংশোধনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন প্রকল্পের সুফল মানুষ পেতে পারে। ঢাকায় বিআরটি নির্মাণ ও পরিচালনার জন্য গঠিত ঢাকা বাস র্যাপিড ট্রানজিট পিএলসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবশিষ্ট 2% বেশি কাজ শেষ হলেও করিডোরটি চালুর উপযোগী হবে না। বিআরটি স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথগুলো চূড়ান্ত হয়নি। ডিপোর জন্য প্রয়োজনীয় জায়গায় ঘাটতি রয়েছে। পুরো করিডোর নিরাপত্তার জন্য কোনো ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। এমন আরও অনেক অনুষঙ্গ রয়েছে যেগুলো বিআরটি করিডোর পরিচালনার জন্য প্রয়োজন। প্রয়োজনীয় অনুষঙ্গগুলো যুক্ত করতে উন্নয়ন প্রকল্প প্রস্তাবের একটি সংশোধনী এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। এতে নির্মাণ ব্যয় প্রায় 3000 কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। 1 বছরের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ প্রকল্পের মেয়াদ 4 বছর অর্থাৎ 2018 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঢাকা বিআরটি কোম্পানির এক কর্মকর্তা বণিক বার্তাকে জানিয়েছেন, প্রকল্পটি ডিপিপি যেভাবে প্রস্তুত করা হয়েছে তাতে কেবল পূর্ত কাজই প্রাধান্য পেয়েছে। পূর্ত কাজ শেষ হওয়ার পর অপারেশন নিয়ে তেমন কোনো অনুষঙ্গ ডিপিপিতে রাখা হয়নি। এই জন্য প্রয়োজনীয় বরাদ্দও নেই। অপারেশনের জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ যুক্ত করতেই প্রকল্প পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিআরটি প্রকল্পের অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করে করিডোরটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরভাবে চালুর জন্য মন্ত্রণালয়ে যোগ দেয়া বিশেষ সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান। তিনি বণিক বার্তাকে বলেন, প্রকল্পটিতে অনেক ধরনের সমস্যা রয়েছে, এগুলো সমাধানে আমরা কাজ করে যাচ্ছি।